হ্যালো বন্ধুরা, আমি জনি ভাই আজকে অ্যামাজন জঙ্গলের কিছু ভয়ঙ্কর দৃশ্য দেখাতে চলেছি, যা দেখে আপনাদের বিসি কাঁধে উঠে যাবে। শহরের অলিগলি ছেড়ে আমি এসেছি নোয়াখালী হাতিয়াতে। হাতিয়ার পাশে এক ভয়ঙ্কর অ্যামাজন জঙ্গল, যা আমাদের হাতিয়ার বুকের মধ্যে রয়েছে। আমার যাত্রাপথে হাতিয়ার মানুষ চলাচল করে এসব যানবাহনের মাধ্যমে। অতীতের কিছু চুরি, পাশের বাড়ির ভাবির হাঁস চুরি করতে গিয়ে ধরা, কুদ্দিচ্চার গরু চুরি করতে গিয়ে ধরা, খাজুর গাছের রস চুরি করতে গিয়ে ধরা, নারকেল গাছের ডাব চুরি করতে গিয়ে ধরা। অবশেষে বাল পাকনামি করে বেঁচে ফিরে এসেছি অ্যামাজন জঙ্গলে। এই অ্যামাজন জঙ্গলে নতুন নতুন ভিডিও দেখাতে চলেছি আমি জনি ভাই আপনাদেরকে। এই জঙ্গলে রয়েছে এমনও কিছু প্রজাতির প্রাণী যেগুলোকে দেখে বোঝা যায় না। ভক্তি থাকলে মুক্তি পাওয়া যায়, তেমনই এক ঔষধি গাছ পাওয়া গেল এই বনের মধ্যে। এই কাঁটা আপনাদের শরীরে লাগলে সঙ্গে সঙ্গে মৃত্যু, তাই এই কাঁটার নাম দিয়েছে বিজ্ঞানীরা বিজরি পাতা। যেখানে সেখানে এইসব পাতা পালিয়ে রাখা যাবে না, তাই বনে আসার সময় আপনারা সব সময় সতর্ক থাকবেন। অ্যামাজন জঙ্গলে রয়েছে আরো বিভিন্ন রকমের ঔষধি গাছ। আপনাদের যাদের যাদের প্রয়োজন তারা চলে আসবেন এই অ্যামাজন জঙ্গলে। এই দেখুন, এটা একটা বিষাক্ত পানির গর্ত, যেটাতে মনে হচ্ছে যে কোনো বিষাক্ত পানিরা থাকে। এই গর্তর মধ্যে রয়েছে এমন পানি যেগুলো মানুষকে 100 গলে বিষ ভরে দেওয়ার ক্ষমতা রাখে। এমনও পানি রয়েছে যেগুলাকে মানুষ দেখে না, কিন্তু এই অ্যামাজন জঙ্গলে এমনও পানি আছে যেগুলার খোঁজ এখন পর্যন্ত কেউই জানে না। আমি জনি ভাই আপনাদেরকে অ্যামাজন জঙ্গলের ভয়ঙ্কর ভিডিও দিতে চলে এসেছি। 7 দিন থাকবো এই অ্যামাজন জঙ্গলে। আমি খুবই ক্লান্ত, কিন্তু 7 দিনের মধ্যে যেতে হবে জঙ্গলের মাঝে। এগুলাতে আবার দাঁড়িয়ে হাঁটা যায় না, তাই আমি গরুর মতো ঘোড়ার মতো করে হাঁটতে হচ্ছে। এই দেখুন দর্শক, আমি অনেক কষ্টে করে একটু বেঁচে ফিরে এসেছি, কিন্তু এই গাছটাও কিন্তু অনেক বেয়াদব। এইগুলো আমাকে অনেক কষ্ট দিয়ে যাচ্ছে, কারণ এগুলোর সাথে যদি একবার বেজে তাহলে আমার শরীর আর থাকবে না। অ্যামাজন জঙ্গলের মাঝে রয়েছে এমন ভয়ঙ্কর কিছু পানি, যেগুলা দেখে আপনাদের বিসি উঠে যাবে কাঁধে। আমি আর হাঁটতে পারবো না, কিন্তু আমাকে হাঁটতে হবে। আমি বুঝতে পারতেছি না আমার চারপাশে কিরকম অন্ধকার নেমে আসতেছে। আমার গোপন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে আশেপাশে আমি ভয়ঙ্কর কিছু পানির দেখা পাবো। কখন যে পাই তা আমি নিজেও জানি না। আমি এটা কিসের আওয়াজ শুনতেছি? সত্যি কি ভয়ঙ্কর পানি আমার সামনে আসতে চলেছে? মনে হচ্ছে এই দিক থেকে আসতেছে। আমি এই ভয়ঙ্কর পানির দেখা পেয়ে গেছি। ও মাই গড, এ তো অনেক বিশাল এক পানি। এই পানির সাথে আমি কিভাবে বাল পাকনামি করে বেঁচে ফিরে যাব? কারণ এ তো অনেক বিশাল এক পানি। ও মাই গড, আমি যেভাবে হোক আমি চলে যাচ্ছি তমুরে। দেখি আমার পিছনে কি আসতে পারে এই বরফ, কারণ আমি আমি এমন এক পানির সন্ধান পেয়েছি যেই কারণে আমি লাশ পর্যন্ত মাটিতে পড়ে থাকতে হচ্ছে। এই পিছনে এত বিশাল বড় দানবের মতো পানি আমার বাপের জন্ম এই দিয়েছে। অ্যামাজন জঙ্গলে রয়েছে আরো বিভিন্ন বিশাল বিশাল প্রাণী, যেগুলা আমাদের সামনে পড়লে বাল পাকনামি করে বেঁচে ফিরে আসতে পারবো না। আপনাদের নাক কান সতর্ক রেখে এই অ্যামাজন জঙ্গলে ঘুরতে আসবেন, তাহলে আপনারা বেঁচে ফিরে যেতে পারবেন। আমি খুবই হতাশ, কিন্তু আমি আসার সময় কোনো পানির বোতল আনি নেই। আমি যদি 7 দিন জঙ্গলে থাকতে হয় তাহলে আমি এখনই পানির সন্ধান করতে হবে, কারণ এই 7 দিন বড়ই কষ্ট কাটতে হবে আমাকে। অ্যামাজন জঙ্গলের খুব মাঝে রয়েছে আমি, আর কিছুক্ষণের মধ্যে ভয়ঙ্কর প্রাণীদের সাথে দেখা হবে আমার। কিছু কিছু সময় কিন্তু গোড়ার মতনও হাঁটতে হয়, কারণ এখানে যেসব গাছগুলো আছে তারা কিন্তু টিকটকারদের চেয়েও ভয়ঙ্কর। এরা যদি একবার গায়ে লাগে গায়ের চামড়া উঠে ফেলতে হয়। তাই আমি মাথা নিচু করে আসতে হয়েছে এইখানে। আমাকে 7 দিন যদি বাঁচতে হয় তাহলে আমি পানির সন্ধান করতে হবে। তাই তো আমি হতাশ হয়ে আশেপাশে আমি
দেখতেছি কোনো পানির সন্ধান পাই কিনা। আমার সামনে পড়েছে বালু। আমার মাথায় এক বাল পাকনামি বুদ্ধি এসেছে, আমি যদি এই বালু চালাই তাহলে আমি হয়তো পানির সন্ধান পেতে পারি। তাই আমি গর্ত করতে লাগলাম যাতে আমি ভিজা বালু পাই। কিন্তু আমি কিছুক্ষণ চালাতে চালাতে আমি হয়রান হয়ে গেলাম, কিন্তু এখনো ভিজা বালু পাই নাই। আমি খুবই ক্লান্ত, কিন্তু আমার খুবই পানির প্রয়োজন। তাই আমার মাথায় এক বাল পাকনামি বুদ্ধি এসেছে। আশেপাশে তাকিয়ে দেখতে পাই আমি এক শিশি। এই শিশির মধ্যে আমি এমন এক কাজ করতে চলেছি যা দেখে আপনাদের বিচি উঠে যাবে কাঁধে। আমি যদি 7 দিন অ্যামাজন জঙ্গলে থাকতে হয় তাহলে আমাকে পানির সন্ধান করতে হবে। তাই আমি এখন মূত্র বিসর্জন দেব। আমি এই মূত্র থেকে পানি সংগ্রহ করতে চলেছি। অ্যামাজন জঙ্গলে যদি আপনাকে বেঁচে থাকতে হয় তাহলে অনেক কিছুর সাথে মোকাবিলা করতে হবে। আমি কিন্তু কিছুক্ষণ আগে নিজের মূত্র বিসর্জন দিয়েছি, আর এই মূত্র থেকে আমি পানি সংগ্রহ করব। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। আমি এই ভিজা পানিকে চিপবো, তারপর চিবার পরে এখানে পানি পড়বে। আমি এবার পানিগুলা চিবে চিবে শিশিতে ভরার পরে মোটামুটি পানি আমার সংগ্রহ করা হয়েছে। এবার আমি 7 দিন ধরে এই পানি খেতে পারবো। অ্যামাজন জঙ্গলে বেঁচে থাকতে হলে আমাকে এই পানি খেতে হবে। আমি আমার শেফালির নাম স্মরণ করে আমি এই পানি পান করতে লাগলাম। কথাই আছে নিজের মূত্র নিজে খাও। তাই আমি নিজের শোধন করা মূত্র নিজেই পান করতে লাগলাম। আমার থেকে খুবই ভালো লেগেছে। পানিটা কিন্তু স্বাদ রয়েছে, কিন্তু একটু নুনতা নুনতা ভাব রয়েছে, মনে হয় ভালো করে শোধন হয়নি। আপনারা কিভাবে অ্যামাজন জঙ্গলে বাল পাকনামি করে বেঁচে ফিরে থাকবেন তা আমাদের দ্বিতীয় পর্বে দেখানো হবে। আমরা কিভাবে অ্যামাজন জঙ্গলে কুমিরের হাত থেকে বাঁচবো। আমাদের সামনে রয়েছে আরো বিভিন্ন প্রজাতির প্রাণী যাদের হাত থেকে চুল পাকনামি করে বেঁচে ফিরে এসেছি আমি জনি ভাই।